যেই না শীত পড়েছে অমনি আমি লাল শাক নিয়ে এসেছি। চলো দেখে নিই কী কী লাগবে আমার এটা করতে। এটা আমার লাল শাক তো লাগছেই, এছাড়া আমার কিছু পোস্ত নিয়েছি, তারপর আমি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, কিছু ভাজা বাদাম আর কালো জিরে। ভাজা বাদাম তুমি কাঁচা বাদামকেও ভেজে নিতে পারো, কিন্তু আমি ভাজা বাদামই নিয়েছি। এইবার হচ্ছে ধোয়ার পালা। ভালো করে পরিষ্কার করতে হবে। আমি একসঙ্গে সব কিছু দিয়ে পরিষ্কার করি না, আমি অল্প অল্প তুলবো, অল্প অল্প জলে দেব, দিয়ে ভালো করে এটা ধুয়ে নিতে হবে। আমি তো লাল শাক বলি, তোমরা কি বলো? ছোটোবেলা থেকে লাল শাকই বলি। আর ভালো করে ধুতেই হবে। ইংরেজিতে তো একে বলে রেড অ্যামারনান্থ স্পিনাচ। আর এটা আমি শুনলাম যা ভিটামিন এ, সি, আয়রন বেশ ভালো পরিমাণ আছে। আর একটা সুবিধা হলো এই লো ক্যালোরি, যাদের হাই ক্যালোরির প্রবলেম আছে তারাও আরাম করে খেতে পারবে। দেখলে কীরকম নোংরাটা বেরোলো। আবার আমি ভালো করে জল দিয়ে ভালো ধোবো, আমার একবার ধুলে হবে না, আমি আবার ভালো করে এটাকে ধুয়ে নেব একেবারে কচলে কচলে। একটু ধুতেই হবে, না হলে ভীষণ বালি কিচকিচ করে মুখের মধ্যে। হ্যাঁ, আমার ধোয়া অনেকটাই হয়ে গেছে। ভালো করে ঝাঁকিয়ে তলার জলটা ঝরিয়ে নিলাম আমি। হ্যাঁ, এবার রাখলাম। ও, ভালো করে হয়ে গেছে। এবার আমি নিয়ে নিলাম, এবার কুচি কুচি করে কেটে নেব। আমি ছুরি দিয়েই কেটে নিই, যতটা ছোট ছোট করে কাটতে পারবে ততই এর ফিনিশিং ভালো হবে। আমার মাকে দেখেছি বটিতে কি ভালো করে কুচি কুচি করে একদম সূক্ষ্ম করে কাটতো। মায়েদের স্কিলই আলাদা। যাই হোক, আমি চেষ্টা করছি যতটা সম্ভব ছোট ছোট করে কাটার। আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি ভালো করে। আচ্ছা, হয়ে গেছে কাটা। এবার কড়াইয়ে আমি সর্ষের তেল নেব। সর্ষের তেলই আমি নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা আমি কিন্তু একটু ভাজবো, তাহলে কালো জিরেগুলো একটু মুচমুচে হবে, গালে পড়লে ভালো লাগবে। এবার একটু ভেজে নিই অল্প করে, খুব বেশি ভাজা তো দরকার নেই, অল্প একটু নেড়ে চেড়ে নিলেই হবে। এইবার আমি লাল শাকটা দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো, একেবারে পুরোটা দিয়ে দেবো। পর একটু নাড়াচাড়া করবো। এইবার আমি একটু লবণ দেবো পরিমাণ মতো, তার সঙ্গে একটু হলুদও দিয়ে দেবো। হ্যাঁ, দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মিক্স আপ করে নিলাম। হ্যাঁ, একটু করে নিই। দেখো, লাল শাকের পরিমাণ অনেকটাই লাগছে, কিন্তু তৈরি হবার পর কত অল্প হয়ে যাবে। একদম তাজা তো, খুব নরম একদম। যাকে দেখো কত জল বেরিয়ে গেছে, একটু ফুটতে না ফুটতেই জল বেরিয়ে গেছে। হ্যাঁ, এবার আমি একটা ঢাকা দিয়ে দেব, আর ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো, হাই ফ্লেমে আমি রাখবো না। আস্তে আস্তে এটা নরম হতে থাকবে। ততক্ষণে আমি এই বাদামগুলো গোটা গোটা আছে, এগুলোকে আমি একটু ভেঙে ভেঙে ছোট ছোট টুকরো করে নেব, তাহলে যাতে প্রতিটা গ্রাসেই আমার একটা করে বাদাম পড়ে, সেই জন্য আমি ছোট ছোট করে নেব। এগুলো আমি হাতেই ভেঙে নিচ্ছি, কিন্তু বেশ শক্ত লাগছে, মনে হচ্ছে পুরোটা আমি হাতে ভাঙতে পারবোই না। একটু ছুরির হেল্প আমাকে নিতেই হবে। যতটা পারছি নিজেই ভেঙে নিচ্ছি হাতে করে, যাতে সব ভাঙা হয়ে গেছে। আমি কিন্তু ছুরির হেল্প নিয়েই বাকিটা করলাম, এতগুলো পারলাম না। এবার দেখি ঢাকাটা তুলে, অনেকটাই নরম হয়ে গেছে, কিন্তু কিছুটা জল দেখো এখনও রয়ে গেছে। আমি চাইছি পুরোটা জল শুকিয়ে যাবে একেবারে। পরিমাণ কত অল্প হয়ে গেছে দেখো, তখন এক কড়াই হয়েছিল, এখন কমে কতটা কমে গেছে। হ্যাঁ, এই দেখো, এই কথা বলতে বলতে জলটা শুকিয়ে গেছে একেবারে। এইরকমই চাইছি আমি, একটু ভাজা 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 হবে। জলটা একেবারেই শুকিয়ে গেছে, আর শাকটা তো একেবারে নরম হয়েই গেছে। আমি টেস্ট করে নিয়েছি। এইবার দেব পোস্ত ছড়িয়ে। পোস্ত ছড়িয়ে দেখো দেখতে কত ভালো লাগছে। এবার আমার যতগুলো বাদামের টুকরো আমি করেছিলাম, সব বাদামের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি, সব কটাই দিয়ে দেব। একটু বাদাম একটু বেশি দিলে ভালোই লাগে, একেবারে অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে এটা। দেখো,
অনুষ্ঠান বাড়িতে তো এরকম করেই করে। একদম বাদামগুলো একটু ভাজা ভাজা একটু নাড়িয়ে নাড়িয়ে ভালো করে মিক্স আপ করে নিলাম। হ্যাঁ, অনেকটাই হয়ে এসেছে আমার। ব্যাস, আমি এটা আবার হয়ে গেছে, আমি টেস্ট করে নিয়েছি। এবার আমি পাত্রে তুলে রাখলাম। ও, ধোঁয়াটা উঠছে দেখছো? এইবার আমি চান টান করে এসে দুপুরবেলা নিয়েছি ভাত, ঝুড়ো ঝুড়ো ভাত নিয়েছি। এইবার আমি লাল শাক নেব। প্রায় পুরোটা লাল শাকই আমি নিয়ে নিলাম। আমি এটা আজকে কাউকে দেব না, আমি একা খাবো। পুরো ভাতটাই আমি লাল শাক দিয়ে মেখে খাবো। গরম ভাতে ধোয়া ওঠা লাল শাক, আর আমার কিচ্ছু লাগবে না আজকে। জমিয়ে মাখতে হবে, তারপরে এরকম মুঠো করতে হবে, যেভাবে মা ছোটোবেলায় খাইয়ে দিত ঠিক সেইভাবে মুঠো করে চালান করে দিলাম মুখে। ওফ, অপূর্ব অপূর্ব, আর কিচ্ছু প্রয়োজন নেই। তোমরা একবার ট্রাই করো, ভালো লাগলে কমেন্ট করো, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না।